কোরবানি ঘিরে প্রস্তুতি শুরু হলেও খুলনা শহরের পশুর হাটে এখনো পুরোপুরি জমে ওঠেনি কেনাবেচা। তবে হাট কর্তৃপক্ষের প্রত্যাশা সোমবার থেকে জমবে জোড়া গেট পশুর হাট। খুলনা থেকে পশুর হাটের সর্বশেষ খবরাখবর জানাচ্ছেন হাসানুর রহমান তানসির। আমি এই মুহূর্তে উপস্থিত আছি খুলনা শহরের সবচাইতে বড় কোরবানির পশুর হাট জোড়াগেট গরু ছাগলের হাটে। বরাবরের মতো এবারও এই হাট ব্যবস্থাপনা করছে খুলনা সিটি কর্পোরেশন। এই হাটটি উদ্বোধন হয় গত বৃহস্পতিবার সকাল 11টায়। উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। হাট উদ্বোধনের 3 দিন পার হলেও আজ শনিবার পর্যন্ত হাটে তেমন কোনো বেচা বিক্রি নেই এবং কোনো গরু ছাগলের দেখা আমরা এখন পর্যন্ত পাইনি। তবে এই হাটটি মূলত জমজমাট হয় কোরবানি ঈদের দিনের 2 দিন আগে থেকেই এখানে ক্রেতারা আসা শুরু করে। কারণ আশপাশের উপজেলা এবং জেলাতে যেই হাটগুলো রয়েছে এই হাটগুলো সবেমাত্র ভাঙতে শুরু করেছে। সেই হাটের গরুগুলোই মূলত এই হাটে আসে, পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে এবং জেলা থেকে এই হাটে গরু এসে থাকে, যার কারণে এই হাটটা একটু দেরি করে জমজমাট হয় এবং শহরের বাহিরে যে মানুষগুলো রয়েছে, খুলনার বাহিরে যারা চাকরিজীবী আছেন, তারাও কর্মব্যস্ততা কাটিয়ে ঈদের ছুটিতে বাড়ি আসার পর থেকেই মূলত এখান থেকে তাদের কোরবানির পশুটি ক্রয় করে থাকেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাটে সবচাইতে বড় যেই বিষয়টি আছে, এখানে সম্পূর্ণ সিসিটিভি নিয়ন্ত্রণ কেন্দ্রের সিসিটিভি নিয়ন্ত্রণের মাধ্যমে হচ্ছে এখানে পুরো হাটটি নজরদারিতে রাখা হয়। পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ ব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি এখানে বাংলাদেশ ব্যাংকের একটি শাখা রয়েছে এবং বিভিন্ন ব্যাংকের বুথ রয়েছে। এমএফএস কোম্পানির তাদের শাখা রয়েছে, টাকা জমা এবং উত্তোলনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এবং এই হাটটি সাধারণত বেচা বিক্রি হয়ে থাকে ঈদের দিন সকাল পর্যন্ত। এখানে বেচা বিক্রি চলমান থাকে। সেক্ষেত্রে আমরা যেটি বরাবরের মতো দেখে থাকি সেটি হচ্ছে এই হাটে ঈদের 2 দিন আগে, অর্থাৎ এবারের কোরবানি ঈদ অনুষ্ঠিত হবে 28শে মে, সেই হিসেবে 26 এবং 27 মে মূলত এই হাটটি জমজমাট হবে এবং শহরের আশপাশের যে জেলাগুলো আছে সেই জেলার যত কোরবানির পশু আছে এই পশুগুলো আসতে শুরু করবে। হাট কর্তৃপক্ষ যেটি দাবি করছেন, হয়তো রবি সোমবারের ভিতরে এই হাটে কোরবানির পশু আসতে শুরু করবেন, কারণ আশপাশের উপজেলার যেই হাটগুলো রয়েছে সেই হাটগুলো ইতিমধ্যে শেষ হয়েছে। এই যে আমরা দেখছি যে এখানে বাংলাদেশ ব্যাংকের একটি বুথ রয়েছে, যেখানে জাল টাকা শনাক্ত সহ বিভিন্ন ধরনের ক্যাশলেস লেনদেন করতে পারবেন। তো সার্বিকভাবে যে বিষয়টি আপনাদেরকে সবশেষ জানাতে পারছি যে মূলত এই হাটে এখন পর্যন্ত তেমন কোনো কোরবানির পশু নেই, আমাদের চোখে বাঁধেনি, আসেনি এবং হাট কর্তৃপক্ষ যেটি বলছে কোনো বেচা বিক্রি এখনো হয়নি। তবে এটি সোমবার থেকে হাট জমজমাট শুরু করবে এমনটাই জানিয়েছেন হাট কর্তৃপক্ষ। এই ছিল খুলনার গরুহাট থেকে আমার কাছে সবশেষ তথ্য।